হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি চিকেন বার্গার বানাবো, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আমি যাই কিছু রান্না করি না কেন, তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আর আমি এক হাতে মোবাইল আরেক হাতে কাজ করি, এর জন্য কিন্তু সময় হাতে বেশি থাকে না। যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো অলরেডি বার্গারের পেটিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে ডিমগুলো আমি ফেটিয়ে নিয়েছি। তো ডিমটাও কিন্তু আমি অফ ক্যামেরাতেই ফেটে নিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। আর এদিক দিয়ে বেডগ্রামটাও নিয়ে নিয়েছি, আর এই বেডগ্রামটা কিন্তু আমি নিজেই করে নিয়েছি, কোনো বাজারের কিনা বেডগ্রাম না। তো প্রথমে আপনাদেরকে একটা পেটি আমি প্রসেস করে দেখাচ্ছি, তারপরে বাকি পেটিগুলো আমি অফ ক্যামেরাতেই ভেজে নিব। তো ডিমের মধ্যে প্রথমে পেটিটা চুবিয়ে তারপরে বেডগ্রাম ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এখন জেরে তেলের উপরে দিয়ে দিব। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই কমিয়ে ভাজার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু উপর দিয়ে বেডগ্রামটা আপনার পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু কাঁচা থাকবে। অবশ্যই লো হিটে এই পেটিগুলো আস্তে ধীরে বেজে নেবেন। তো এক পাশ হয়ে গেছে, আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো পেটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, অফ ক্যামেরাতেই আমি তুলে নিয়েছি। আর এদিক দিয়ে আমি বহনগুলো কিন্তু রেডি করে নিয়েছি, ঠিক আছে, বহনগুলো কেটে নিয়েছি। আর এদিক দিয়ে শসা, ক্যাপসিকাম, টমেটো, গাজর, যে যেমন খেতে পছন্দ করেন আর কি ওইভাবেই অ্যাড করবেন। তো আমি কিন্তু প্যানে কিন্তু টমেটো সস আর মেয়োনিজটাও নিয়ে নিয়েছি। আর রুটিগুলো অফ ক্যামেরাতেই আমি আগে থেকেই বিছিয়ে নিয়েছি, যেহেতু আমি 40টা বার্গার বানাবো, এর জন্য প্রথমটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম কয়েকটা। তো দিয়ে দিলাম প্রথমে মেয়োনিজ, আর মেয়োনিজটা কিন্তু আমি পাইপিনে ভরে নিয়েছি আমার সুবিধার্থে, যাতে আমার হাতে না লাগে। তো দিয়ে দিলাম টমেটো সসটা যে যেমন খেতে পছন্দ করে ওই অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম পেটিগুলো। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এইখানে আমি হলুদ ক্যাপসিকামটা নিয়েছি। হলুদ ক্যাপসিকামটা খেতে কিন্তু ভালো লাগে, লালটাও খেতে ভালো লাগে, কিন্তু সবুজটা কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য বরাবরের মতন আমি হলুদ আর লাল ক্যাপসিকামটাই ব্যবহার করি। তো দিয়ে দিলাম টমেটো। আর এখানে আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন, তো আমি পেঁয়াজটা অ্যাড করি নাই। তো লেটুস পাতাটা অ্যাড করতে পারেন, যেহেতু আমার এখানে লেটুস পাতা পছন্দ করে না বা খায় না, এর জন্য আমি কিন্তু লেটুস পাতাটা ইউজ করি নাই। যদি আপনারা পছন্দ করেন তাহলে দিতে পারেন। তো গাজরটাকে মানে কাটতে আমি ভুলে গিয়েছিলাম, তো এগুলোর ভিতরে কিন্তু আমি গাজরটা দিতে পারি নাই। তো পরবর্তীতে যেগুলো বানিয়েছিলাম সবগুলোতে গাজরটা দিয়েছি। সরি, গাজর আমি এটা তো দিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ গাজরটা আমি পরে কেটে নিয়েছিলাম। তো এখন আবারও টমেটো সস দিয়ে দিব।
আর আমি কিন্তু ন্যাচারালভাবে ভিডিও বানাই, মানে আমি যা তাই বানাই, কোনো জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না। তো দিয়ে দিলাম মেয়োনিজ। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে কিন্তু পরবর্তীতে আমি এই জিনিসটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো দিয়ে দিলাম চিজ। তো চিজটা আমি ফ্রিজে রেখেছিলাম, এর জন্য চিজটা একটু হালকা বরফ হয়ে গেছে। তো সমস্যা নাই, যেহেতু আমি পরবর্তীতে এটা হিট দিব, তখন বরফটা ছেড়ে দিবে। তো একে একে কিন্তু আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি টমেটো সস। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে একটা বার্গার ছেঁকে তারপরে আমি প্রত্যেকটা বার্গার বক্স করে ফেলবো। তো এই তো ছেঁকা হয়ে গেছে, বক্সে ঢুকিয়ে দিলাম। এই তো পিন মেরে দিলাম, তাহলে কি হবে, আমার বার্গারটা শক্ত হয়ে যাবে না, গরমই থাকবে। তো এই তো হয়ে গেল আমার বার্গার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।